লাগে, সবাই একই ধরনের পোশাক পরে, খুব কমফোর্টেবল সি বিচের ধারে। তো কখনো কি যদি কোনো এরকম সি বিচের ধারে বা এমন কোনো জায়গা যেখানে কেউ শাড়ি পরছে না, সেখানে গিয়ে পড়তে দুবার ভাববে না করে? না না না, আমার এক বন্ধুর বিয়ে হয়েছিল বাইরে, এবং সেখানে যা হয় আর কি, সবাই গাউন, মানে যে কারণ তারা এই দেশীয়ই নয়, তো ন্যাচারালি তাদের বিয়ের অ্যাটায়ারটাও একদম সাদা কালো, ছেলেরা কালো আর কি, মেয়েরা মানে বউ যে সে সাদা, বাকি যে ব্রাইডস মেডস তারা একটা মভ, মানে খুব প্যাস্টেল শেডস, তার মধ্যে আমি একটা লাল পাড় সাদা শাড়ি বেনারসি পরে ঘুরে বেড়াচ্ছিলাম। সো আমার মনে হয়েছিল, তার কারণ তুমি যেটা বললে, যে আমার মনে হয়েছিল যে এটা তো ওদের কালচারের একটা অনুষ্ঠান, কিন্তু আমি ওদের কালচারে নিজের কালচারটাকে বাদ দিয়ে পার্টিসিপেট করতে চাইনি। যেহেতু এটা একটা বিয়ে, আমি কলকাতায় বিয়ে বাড়িতে গেলে তো শাড়ি পরে যেতাম, তাই সেই বিয়ে বাড়িটাতেও আমি শাড়ি পরেই গেছিলাম। তো ইয়েস, প্রচুর কমপ্লিমেন্টস পেয়েছি, কিন্তু বরং উল্টোটা হয়েছে। কলকাতার লোকজন আমাকে ছবি দেখে বলছে কেন শাড়ি পরতে গেলি, অন্য কিছু করতে পারতিস। আমার মনে হয়েছিল ওয়াই নট, মানে আমি কেন পরবো না। সো আমি পাহাড়ে, উনি যেরকম বলছিলেন যে উনি পাহাড়ে শাড়ি নিয়ে যান, আমিও পাহাড়ে বেড়াতে গেলে একটা শাড়ি নিয়ে যাই, কারণ ছোট থেকে সিনেমা দেখে দেখে আর কি, পুরোনো বাংলা ছবিগুলো দেখে দেখে ওইটা একটা মাথায় বসে গেছে যে পাহাড়ে গেলে শাড়িটা পরতেই হবে। দিলওয়ালে দুলহানিয়া লে না, নট এক্স্যাক্টলি। আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি মাধুরী মুখার্জিকে দেখে, বা কি বলবো, শর্মিলা ঠাকুরকে দেখে। সো তারা এত সুন্দর ক্যারি করতেন, এত গ্রেসফুল, একটা মানে একটা ট্রেঞ্চ কোট দিয়ে অত সুন্দরভাবে শাড়িটা পরে। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় আমি পৃথিবীর যে প্রান্তেই যাই, আই উইল হ্যাভ আ শাড়ি। মানে স্রোতের বিপরীতে হাঁটা সবসময় খারাপ নয়, মানে সবসময় কারণই খারাপ। আমার মনে হয় ওটা না খারাপ ভালোর ব্যাপার নয়, তোমার দিশা তুমি ঠিক করবে। সেটা বিপরীতে গেলে বিপরীতে, একসাথে গেলে একসাথে। Thank you. Thank you so much. Thank you so much. I think আমরা এটা কভার করেছি। Okay. Thank you so much. Thank you so much. হ্যাঁ, আমরা যে দুটো মিস আউট ঠিক আছে, একটু থাকতে হবে অনুপটা। আমরা ফুল না সবাইকে তো এরকম দেওয়া হবে।